তাহলে এই রাসূলের দরবারে, এই রাসূলের মদিনাতুল মুনাওয়ারা আমাদের যাওয়ার প্রয়োজন আছে কিনা? কথা বলেন, আছে কি নাই? আপনি হজ করলেন মক্কা মুকাররমায়, আরাফা গেলেন, মিনায় গেলেন, সব কোরবানি করলেন, হজের কার্যক্রম সব কিছু করলেন, পাথর নিক্ষেপ করলেন, ঠিক আছে, হজ হয়ে যাবে। কিন্তু আমার রাসূল বলে, মান হাজ্জাল বাইতা লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। আমার উম্মত হজ করলো, বাইতুল্লাহ জিয়ারত করলো, হজ সমাপ্ত করলো, লাম ইয়াজুরনি, কিন্তু আমার জিয়ারত করলো না, আমার রওজা মুবারক আসলো না, আমাকে সালাতু সালাম জানালো না, ফাকাদ জাফানি, আমার উম্মত কেমন জানি আমার প্রতি অবিচার করলো। নাউজুবিল্লাহ বলেন, কথা কেন জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যারা বলে হজ করলে মক্কা মুকাররমা থেকে চলে আসলে চলবে, মদিনা যাওয়ার দরকার নেই, তাদের এই হাদিস অনুযায়ী আমল করে? কথা বলেন, আমল করে? নবীর মনে কষ্ট দিবেন আপনি, শাফাআত পাবেন, কোনো উপায় নেই। আমাদের আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো তার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আমার নবীকে আল্লাহ তাআলা যে সুপ্রিম পাওয়ার দিয়েছেন, কোন নবী রাসূলকে তো পাওয়ার দেন নাই। কিয়ামতের ময়দানে সকল নবী আনাফসি আনাফসি বলবে, কিন্তু আপনি জেনে রাখেন আমার হাবিব আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন ইয়া নাফসি বলবে না, ওই দিন আল্লাহর নবী বলবে ইয়া হাবলি উম্মতি উম্মতি। সুবহানাল্লাহ। উম্মতকে বলবেন না, শুধু বলবেন হে আল্লাহ আমার উম্মতের কি অবস্থা, আমার একটি উম্মত যদি কোনো গুনাহগার যদি করে থাকে, একটা উম্মতকে আমি এই হাশরের ময়দানে রেখে, জাহান্নামে রেখে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জান্নাতে একটি কদম রাখবো না যতক্ষণ না পর্যন্ত আমার একটা উম্মতকে আপনি জাহান্নামে রাখবেন। সুবহানাল্লাহ। আর আপনি বললেন কি মক্কায় হজ সমাপ্ত করে চলে আসো, মদিনা যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু আমার হাবিব বললেন যে এই ব্যক্তি কাজটা করলো ফাকাদ জাফানি, সে আমি রাসূলকে কষ্ট দিল, আমি রাসূলকে সে অবজ্ঞা করলো। তাহলে এই কাজটা করা যাবে না। আপনি মক্কা যাবেন, মদিনা শরীফও যাবেন, মদিনা হজের কোনো হাকামের ভিতরে না থাকলেও কিন্তু রাসূলের মহব্বতে আপনাকে এই মদিনাতুল মুনাওয়ারা যেতেই হবে, তাছাড়া আপনার কোনো গতি নাই। যাওয়ার মতো মানসিকতা আমাদের নাই। যে রওজায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন্দা বসতে আছেন, রাসূল উম্মতের প্রত্যেকটা আমল প্রত্যেক বৃহস্পতিবার সোমবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। কে কি করলেন, কে কি করলো, সারা সপ্তাহে কি আমল করলো, এই আমলগুলো রাসূলের রওজায় পাঠিয়ে দেয়। এখন মৃত মানুষের কাছে এগুলোকে পাঠাবে? যিনি জিন্দা তার কাছে পাঠাবেন। সেই রাসূলের প্রতি আমাদের ইশক ভালোবাসা যত থাকবে, আপনি নামাজে তত মজা পাবেন, আপনি তত আমলে মজা পাবেন। হুব্বে রাসূল যদি আপনার না থাকে, ঈমান সাধারণ হতেই পারে, কিন্তু মজবুত ঈমানের দরকার হচ্ছে আপনার রাসূলের প্রতি অগাধ ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, রাসূলের প্রতি গভীর ভালোবাসা। যার যত প্রেম ভালোবাসা রাসূলের প্রতি থাকবে, মদিনার প্রতি থাকবে, তার প্রতি আল্লাহর ইহসান, আল্লাহর রহমত তত বেশি রব্বে কারীম আল্লাহ তাআলা বর্ষণ করবেন। এর জন্য মদিনা যাওয়ার আকাঙ্ক্ষা করবেন, রওজা দেখার আকাঙ্ক্ষা করবেন, রওজা জিয়ারত করার আকাঙ্ক্ষা করবেন। এগুলা করলে আল্লাহ তাআলা আপনার সওয়াব, আপনার ভিতরে আল্লাহ তাআলা ঈমানকে মজবুত করে দিবেন, ঈমানকে বেশি মজবুত করে দিবেন। এই জন্য দেখেন না, অনেকে বলেছেন নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর দিদার যদি একবার হয়ে যায়, আর যারা নবীর আশিক তারা যতই নবীর রওজা দেখে তাদের হৃদয়টা, তাদের মনটা কখনো বড় হয় না। তার কেন জানি ওই নবীর রওজা শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে বারবার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দগুলাই হৃদয়ের মাঝে তার শুধু ঢেউ খেলতে থাকে। এই মদিনার প্রতি আপনার আকাঙ্ক্ষা থাকতে হবে, রওজা দেখতে পারি, চোখের পানি জড়বে, হৃদয়ের ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যাবে, কিন্তু সেখান থেকে আসার মন চাইবে না। আল্লাহ হাবিব বললেন তোমরা মদিনায় গিয়ে মৃত্যুবরণ করো।
তাহলে সব সময় এই দোয়াগুলো করা উচিত। আল্লাহ আমার মৃত্যুটা যেন নবীর রওজায় গিয়ে নবীর কবর, নবীর রওজা মোবারক জিয়ারত করতে করতে যেখানে হয়ে যায়, এই মদিনার ভিতরে যে আমার মৃত্যু হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমাকে শাফাআত করে, তাহলে পৃথিবীর কারো সাহায্য সহযোগিতা আমার প্রয়োজন নেই। যা টুকটাক আমল আছে ওই আমলগুলো দিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি নাজাত পেয়ে যাব। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মহব্বত কেমন ছিল দেখেন। 4 জন ইমাম আছে আমাদের, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল। এই 4 জন ইমামের ভিতরে ইমাম মালিক রহমতুল্লাহ ছিলেন মদিনাবাসী। এই ইমাম মালিক রহমতুল্লাহ এত বড় আলিম ছিলেন, তিনি কোনোদিন মদিনা শরীফে জীবদ্দশায় তিনি একবারের জন্য এই মদিনা মুনাওয়ারা, মদিনার ভিতরে, মদিনার শহরের ভিতরে অর্থাৎ মদিনার এরিয়ার ভিতরে কোনোদিন একবারের জন্য তিনি তার পায়ের জুতো পরেন নাই। যখন ইমাম মালিককে প্রশ্ন করা হলো, ইমাম মালিক তুমি যুগশ্রেষ্ঠ আলেম, যুগের ইমাম, তুমি লক্ষ লক্ষ হাদিস তোমার হেফজ করা আছে, নবীর হাদিসগুলো তোমার দ্বারস্থ মুখস্থ আছে। ইমাম মালিক তুমি এত বড় আলেম হওয়া সত্ত্বে তুমি কেন মদিনা মুনাওয়ারার ভিতরে জুতাগুলা পড়ো না? তোমার জুতাগুলা কেন তোমার সবসময় হাতের ভিতরে থাকে? ইমাম মালিক কেমন আশিকে রাসূল ছিলেন? ইমাম মালিক জবাব দিলেন, আমি যখন এই জুতাগুলা পড়তে যাই আমার চোখ থেকে দেখতে পাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন এই মাটির ভিতরে আমার নবীর কদম পড়েছে। আমি এমন বেয়াদব নই যে নবীর মাটির মাঝে আমার নবীর কদম পড়েছে, ওই মাটির ভিতরে আমি ইমাম মালিক জুতা পরে চলবো? এত বড় গুস্তাখে রাসূল, এত বড় বেয়াদব রাসূল আমি হতে পারি না। সুবহানাল্লাহ। তার কারণে মানুষ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এই ইয়াসরিব থেকে মদিনা হয়েছে, এই মদিনার এত দাম। আল্লাহ রাসূল দোয়া করছেন আমার মদিনাতে যেন বেশি ফসলাদি হয়, মদিনাতে যেন বেশি বরকত হয়, আজও হয়। এই জন্য সবার ইচ্ছাদন থাকে মনের ভিতরে একবার আমরা যেন মদিনা শরীফে যেতে পারি। সবার ইচ্ছা আছে না? কথা কোনো আছে? এই ইচ্ছা প্রত্যেক মুসলমান মুমিনে থাকতে হবে। আর আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করবেন অবশ্যই হজ করার পর। সর্বশেষ হাদিস আমি বলে দিচ্ছি, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান যারা কবরি বাদা মাউতি কানা কামান যারা ফি হায়াতি। যেই ব্যক্তি আমার ওফাতের পর, আমার মৃত্যুর পর আমার রওজা শরীফে সে আমার জিয়ারত করলো, সে যেন কেমন জানি আমি রাসূলকে জীবিত অবস্থায় আমার কবর জিয়ারত করলো। সবাই বলি সুবহানাল্লাহ। তাহলে এই রাসূলের কবর জিয়ারতের প্রয়োজন আছে কিনা? কথা বলেন। না মক্কা শরীফে ঘুরে চলে আসবেন? এই মক্কা শরীফ থেকে আসলে হবে না, আপনি মদিনাতে অবশ্যই যাবেন। আল্লাহর হাবিব একটা হাদিসে বললেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার যে উম্মত আমার কবর, আমার রওজাকে জিয়ারত করলো, আমার কবরকে জিয়ারত করলো, ওয়াজাবাত লাহু শাফাআতি, ওই উম্মতের জন্য কাল কঠিন কিয়ামতের ময়দানে আমি হাবিবের উপর ওয়াজিব হয়ে যাবে ওই উম্মতটাকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করে দাও। বলি সুবহানাল্লাহ। তাহলে এমন রাসূল পেয়েছি, সেই রাসূলের রওজা, সেই মদিনাতুল মুনাওয়ারা আমাদেরকে যাওয়ার প্রয়োজন আছে। আমরা সবাই যাব, সবাই আমরা আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করব আল্লাহ আমাদেরকে একবার মদিনা নিয়ে যান। ঠিক আছে? এখন তো প্লেনে যায়, এক সময় কি যেত? নদীতে বেয়ে যেত। এই জন্য একটা গান ধরছিল না, দে দে পাল তুলে দে মাঝি হেলাহা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত জরে। মদিনায় নবী এলো মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত জরে। ও দয়াল, ও দয়াল, ও দয়াল, আল্লাহি যার সহায় তার কিসের ভাবনা। দয়াল মাবুদ যার সহায় তার কিসের ভাবনা। আমার হৃদয়ে মাঝে কাবা মনেতে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা মনেতে মদিনা। দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। সুবহানাল্লাহ। আপনারাও এভাবে রাসূলের শান নিয়ে গান গাইবেন, রাসূলের শান নিয়ে গজল নাত রাসূল গাইবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের অন্তরে যেন হব্বে রাসূলের মহব্বত পয়দা করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।